খেয়াল করে দেখেছেন বাচ্চার ওপরে আমরা মায়েরা কখন একদম রাগ কন্ট্রোল করতে পারি না? বাড়ির নানা চাপ, দায়িত্ব, পরিবারের ওপর অনেক প্রত্যাশা যখন একদম মাত্রা ছাড়িয়ে যায়, তখন ভেতরে জমে থাকা হতাশা প্রায়ই ভুল জায়গায় বেরিয়ে পড়ে আমাদের সবচেয়ে প্রিয় মানুষটার ওপর, আমাদের সন্তানের ওপর। বাচ্চা যখন একটু দুষ্টুমি করে তখনই আমরা রেগে যাই, চিৎকার করি, কড়া ভাষায় কথা বলি। কিন্তু আসলে কি ওরা এটার যোগ্য? কিংবা আমরা যে রাগটা করি সেটা কি আসলেই ওদের ওপরে রাগটা করি? না, সত্যিটা হলো এই রাগ, এই চাপ আমরা বহন করছি অন্যদের কারণে। স্বামীর কোনো কথা কষ্ট দিয়েছে, পরিবারের কারোর চাপ আমাদের একদম দম বন্ধ করে দিচ্ছে, আর আমরা সেই চাপটা বাচ্চার ওপর ফেলছি। কারণটা খুব সিম্পল, বাচ্চা তো দুর্বল, বাচ্চা তো ছোট, আর মাদেরকে ভীষণ ভালোবাসে, ওরা আমাদের কী বা বলবে। কিন্তু একবার ভেবে দেখো, যখন আমাদের মায়েদের মন ভালো থাকে তখন কি আমরা বাচ্চাদের দুষ্টুমিতে এইরকম ভাবে রিয়াক্ট করি? একদমই করি না। বাচ্চারা আসলে তাদের বয়স অনুযায়ী কাজ করে, কিন্তু আমরা মায়েরা অন্যের দেওয়া কষ্ট বাচ্চার ওপরে খুব সহজে ঝেড়ে ফেলি। পরিবারের সবাইকে বলবো, বিশেষ করে বাচ্চার বাবাদের বলবো, বাচ্চার মায়ের যত্ন নিন, বাচ্চার মাকে একটু সময় দিন, একটু ভালোবাসুন, কোথাও কাছে পিঠে ঘুরতে নিয়ে যান। যদি একটু ফাঁকা সময় পাচ্ছেন তাহলে ঘরের কাজে বাচ্চার মাকে সাহায্য করুন। দেখবেন মায়ের মন সবসময় ফুরফুরে থাকছে। মা ভালো থাকলে বাচ্চা, সংসার, আপনি প্রত্যেকে ভালো থাকবে। আর ছেলেদের বলছি, দিনের শেষে আপনি যদি ঘরের মধ্যে শান্তি চান তাহলে একটুখানি এফোর্ট কিন্তু আপনাকেও করতে হবে।